আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওটা মূলত তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক বা দিতে চাচ্ছ কিন্তু সাহস পাচ্ছ না কিভাবে প্রিপারেশন শুরু করা যায়, কারণ অলরেডি তোমাদের অনেকগুলো ভর্তি পরীক্ষা হয়ে গেছে। তো সেখানে যারা ব্যর্থ হইছো, তো তোমরা অনেকেই হতাশা আছো এবং ভয় পাচ্ছ যে আসলে আমার এতগুলা পরীক্ষায় চান্স হলো না, সামনে কৃষিগুচ্ছ এখানে কি চান্স হবে কিনা বা কিভাবে পড়লে আমার চান্সটা হবে। তো আমরা কিন্তু গুচ্ছর জন্য প্রয়োজনীয় যত গাইডলাইন লাগে সেগুলো দিয়েছিলাম। তো একটা স্টুডেন্ট যদি সেগুলো ফলো করে থাকে এবং রেগুলার নিজেকে সেভাবে তৈরি করে, তো আশা করি সে ভালো কিছু করবে। তো ঠিক তেমনিভাবে ধারাবাহিকতায় আমরা কৃষি কোর্সের জন্য কৃষির প্রশ্ন প্যাটার্ন কেমন হয়ে থাকে, প্রশ্ন অ্যানালাইসিস করে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, এছাড়া কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, তো তার ভিত্তিতে কিন্তু আমরা তোমাদের অ্যানালাইসিস ভিডিওগুলো দিয়ে যাবো। তো এইগুলো যদি কেউ ফলো করে, প্রথম থেকে যদি এই অনুযায়ী পড়াশোনা শুরু করে দেয়, তার ইনশাল্লাহ কৃষি কোর্সে একটা সিট কনফার্ম হয়ে যাবে। দেখো, টোটাল জিনিসটা তোমার উপর ডিপেন্ড করছে, তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করছে, তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করছে, এবং তার সাথে সহায়ক হিসেবে কাজ করবে গাইডলাইন। তো সঠিক যদি গাইডলাইন তুমি পাও, একটা যদি রোড ম্যাপ তুমি পাও, তাহলে তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা সহজ। দেখো, প্রথম থেকে তুমি যদি গোছালো প্রস্তুতি নাও, তাহলে তোমার জন্য যে কোনো কিছু ক্র্যাক করা পসিবল। বাট তোমার যদি প্রিপারেশনটা অগোছালো থাকে, তুমি বুঝতেছো না কি পড়বা, মানে আন্দাজে পড়ে যাচ্ছ, এটা একবার এটা বলতেছো যে এটা তোমার কোনো দরকারই না, পরীক্ষায় আসেই না, তুমি সেগুলো পড়ে সময় নষ্ট করতেছো, কিন্তু তুমি দিন শেষে কিন্তু 8-9 ঘন্টা 10-12 ঘন্টা পড়ে ফেলছো, বাট ওটা ইফেক্টিভ হচ্ছে না। তো তোমাকে একটু এখন স্মার্টলি পড়তে হবে, ইফেক্টিভভাবে পড়তে হবে, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আগে ভালো করে পড়তে হবে। তো তারই ভিত্তিতে ফিজিক্স পার্ট নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যেগুলো বলবো সেগুলো মেনে চলার চেষ্টা করবা, ইনশাআল্লাহ তুমি সফলতা পাবা। তো হার না মেনে, হতাশ না হয়ে আরেকবার জেগে ওঠো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে তোমার জন্য। তো আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা তোমার যেখানে মঙ্গল সেখানে অবশ্যই রাখছে, তোমার রিজিক যেখানে আছে সেখানে অবশ্যই রাখছে। তো হতাশ হবা না, শুরু থেকে একদম যা যা ভুল সিট করছিলা, যে গ্যাপগুলো ছিল সেগুলো এখন ফিল আপ করো, ইনশাআল্লাহ কৃষি কোর্সে একটা সিট কনফার্ম করা কোনো মানে ঝামেলার কোনো কাজ হবে না। ইনশাল্লাহ এখানে প্রায় 3700 সিট আছে, তো 6000-7000 পজিশন পর্যন্ত টানে, ঠিক আছে, ওয়েটিং পর্যন্ত টানে। তো 5-6 হাজারের মধ্যে থাকলে তুমি সাবজেক্ট পেয়ে যাবা। তো ঠিক আছে, আমরা লেকচারটা শুরু করি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ বুঝতে পারো ফিজিক্সের জন্য তোমাদের আসলে কি করা উচিত এবং 20-এ 20 তুমি কিভাবে তুলবা তার সম্পূর্ণ গাইডলাইন তুমি পেয়ে যাবা। আচ্ছা, আমাদের প্রথমেই দেখাবো বিগত 3 বছরের কৃষিগুচ্ছ প্রশ্ন অ্যানালাইসিস, অর্থাৎ বিগত 3 বছরে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে, কতগুলো প্রশ্ন আসছে, এটা একটা তোমার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। দেখো, আমরা প্রথমেই 20-21 সেশন আলোচনা যদি করি, তাহলে এখানে ভৌত জগৎ থেকে একটা প্রশ্ন আসছে, 21-22-এ একটা প্রশ্ন আসছে, 22-23-এ কোনো প্রশ্ন আসে না ভৌত জগৎ ও পরিমাপ থেকে। ভেক্টর থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসছে, দেখো 20-21-এ 3টা প্রশ্ন আসছিল, 21-22-এ 2টা এবং 22-23-এ একটা প্রশ্ন আসছে ভেক্টর থেকে। নিউটনের বলবিদ্যা এখান থেকে 20-21-এ আসছে 3টা, 21-22-এ 3টা এবং 22-23-এ 3টা। তার মানে বুঝতে পারতেছো নিউটনের বলবিদ্যা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, নিউটন বলবিদ্যা এবং ভেক্টর। প্রথম পদ থেকে এই দুইটা থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এই দুইটা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। তো এই দুইটা অধ্যায় ভালো মতো পড়বা। কাজ শক্তি ক্ষমতা থেকে 20-21-এ প্রশ্ন আসে নাই, 21-22-এ 2টা আসছে, 22-23-এ একটা আসছিল। অভিকর্ষ থেকে আসে নাই, বিগত 2 বছরে লাস্ট বছরে তোমার 2টা প্রশ্ন আসছে, অভিকর্ষ থেকে 2টা প্রশ্ন আসছে, ঠিক আছে, একটা ম্যাথ আসছিল, একটা থিওরি আসছিল। পর্যায়বৃত্ত গতি থেকে তোমার প্রত্যেক বছরেই একটা একটা করে প্রশ্ন আসছে, মানে পর্যায়বৃত্ত থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা যদি ভালো মতো শেষ করতে পারো। ওই যে সূত্রগুলা, সমানুপাতিক দোলনকালের সূত্রগুলা, তারপর হচ্ছে তোমার কার্যকরী দৈর্ঘ্য, অভিকর্ষণ, এই সূত্রগুলো পড়লে মোটামুটি একটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। পদার্থের গাঠনিক থেকে প্রশ্ন আসেই না, গতবার আসছিল তোমার একটা প্রশ্ন, তো এখান থেকে মাত্রাগুলা তারপর সূত্রগুলা পড়লে মোটামুটি কমন পাওয়া যায়। আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব এখান থেকে তোমার হচ্ছে শুধুমাত্র 21-22-এ 3টা প্রশ্ন আসছে, বাকি 20-21-এ এবং 22-23-এ একটা প্রশ্ন আসে নাই। এবং এক্সট্রা তোমার সিলেবাসের বাইরে যেটা আছে গতিবিদ্যা, এই গতিবিদ্যায় কিন্তু 22-23-এ 3টা প্রশ্ন আসে, সবগুলাই দূরত্ব রিলেটেড, দূরত্ব এবং তোমার হচ্ছে এই যে সর্বোচ্চ উচ্চতা এবং হচ্ছে সময়, এই সম্পর্ক থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, ঠিক আছে। গতিবিদ্যা থেকে এই টাইপটা ভালো মতো পড়ে নিবা, দূরত্ব এবং ওই যে প্রাসের সর্বোচ্চ উচ্চতা এবং সময়ের মধ্যে যে সম্পর্ক। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্র থেকে তোমার তাপ গতিবিদ্যা থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা তাপ গতিবিদ্যা আমরা স্টার রাখতে পারি, ঠিক আছে, তাপ গতিবিদ্যাটা আমরা 3 স্টার দিতে পারি, কারণ এখানে প্রত্যেক বছর থেকে প্রশ্ন আসছে এবং এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, 2টা করে প্রশ্ন আসছে। তো দেখো, আমরা সাজেশন যেরকম অধ্যায়ভিত্তিক আকারে দিয়ে দিচ্ছি, তো এছাড়া
কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে প্রশ্নগুলো আসতে পারে, এই টোটাল কিন্তু একটা সাজেশন আমাদের এই যে এক্সাম ব্যাচে পেয়ে যাবা। তো এই আমাদের কৃষিগুচ্ছে এক্সাম ব্যাচে যদি কেউ এই সাজেশনগুলো ফলো করে, কি কি পড়তে হবে, যে টাইপগুলো দিয়ে দেবো, এগুলো যদি কেউ ফলো করতে পারে, তার ইনশাল্লাহ এই অধ্যায়গুলোতে তার প্রিপারেশন 100তে 100 হয়ে যাবে। এছাড়া আমাদের যে এক্সাম ব্যাচের প্রশ্নগুলো থাকবে সেগুলো সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই প্রশ্নগুলো যদি কেউ রিভিশন দেয় তাও সে 70% প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। ওই টাইপ থেকে প্রশ্নগুলো আসবে, এমনভাবে আমাদের এক্সাম ব্যাচের প্রশ্নগুলো তোমাদের করা হয়েছে। এছাড়া তুমি এখানে ম্যাথ এবং ফিজিক্স ক্লাসও পেয়ে যাচ্ছ, যেগুলো গুচ্ছে নিয়েছিলাম ওগুলো ক্লাস পাচ্ছই। তার পাশাপাশি ম্যাথের জন্য এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসও এর মধ্যে পেয়ে যাবা। তো ডেমো ক্লাসগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। আচ্ছা, তো স্থির তড়িৎ থেকে দেখো বিগত 2 বছর প্রশ্ন আসে নাই, 22-23-এ দুইটা কিন্তু 3টা প্রশ্ন আসছে। 22-23-এ অর্থাৎ গত বছর 3টা প্রশ্ন চলে আসে স্থির তড়িৎ। চলতড়িৎ থেকে প্রশ্ন আসে, তো চলতড়িৎটা গুরুত্বপূর্ণ। চলতড়িৎ থেকে প্রশ্ন আসে, স্থির তড়িৎ থেকেও প্রশ্ন আসে। এই 3টা অধ্যায় খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এরপরও যে বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো থেকে অতটা প্রশ্ন আসে না। বাট ভৌত আলোক বিজ্ঞান থেকে তোমার 21-22-এ দুইটা প্রশ্ন আসছিল। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন আসেই নাই। সেমিকন্ডাক্টর থেকে জাস্ট 21-22-এ দুইটা প্রশ্ন আসছিল। পরমাণু মডেল থেকে তোমার হচ্ছে 20-21-এ দুইটা প্রশ্ন আসছিল, বাদ বাকি কিন্তু প্রশ্ন আসেই নাই। তাহলে বুঝতে পারছো তৃতীয় পত্রের কোনগুলো ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ তোমাকে অবশ্যই পড়তে হবে। এর সাথে তুমি ভৌত আলোক বিজ্ঞানটা দেখতে পারো, ভৌত আলোক বিজ্ঞানের সূত্রগুলো দেখবা। আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা, এই যে সেমিকন্ডাক্টরের সূত্রগুলো দেখবা। এছাড়া তোমার যে সংখ্যা পদ্ধতি আছে না, এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা দেখবা, ঠিক আছে, সংখ্যা পদ্ধতির রূপান্তরটা দেখবা। আচ্ছা, এরপর আসো আমরা দেখবো তোমার পদার্থবিজ্ঞানের কি কি পড়া দরকার, কোন বিষয়গুলো পড়া দরকার যেগুলো থেকে প্রশ্ন আসে, এবং যেভাবে পড়লে তুমি 20-20 না হলেও 18-19 যেন তুলতে পারো। কিভাবে পড়তে হবে, তো যেভাবে বলবো এভাবে যদি পড়তে পারো ইনশাআল্লাহ ফিজিক্সে প্রশ্ন তোমাকে যেভাবেই দিক, ঘোরায় পেঁচায় দিক, তুমি প্রশ্ন অ্যান্সার করতে পারবা। দেখো, প্রথম কাজ তোমাকে মূল বই, কৃষিতে ভালো করতে হলে মূল বই তোমাকে 100% পড়তে হবে। যদি কেউ কোনো প্রশ্ন ব্যাংক না পড়ে, কোনো গাইড বই না পড়ে, যদি শুধুমাত্র মূল বইটাই খুব ভালো মতো পড়তে পারে, তার চান্স 100% শিওর, আমি বলবো 100% শিওর। বুঝতে পারছো? যদি কেউ শুধুমাত্র মূল বইটা খুব ভালো মতো পড়ে, মূল বইয়ের উদাহরণগুলো ভালো মতো পড়ে, ঠিক আছে, তাহলে তার জন্য চান্স পাওয়া কোনো ব্যাপার না। তো মূল বই থেকে কি পড়বা? মূল বই থেকে তুমি পড়বা আছে অধ্যায় ভিত্তিক যে সূত্রগুলো আছে, প্রত্যেকটা অধ্যায়ের জন্য সূত্র আছে, সেই সূত্র এবং মাত্রা এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। তো কৃষি কোর্সে ডিরেক্ট সূত্র তুলে দিবে, বলবে যে এটা কোন ধরনের সূত্র বা নিচের কোনটি এই সূত্রের নাম দেওয়া থাকবে, তো সূত্র তোমাকে প্রকাশ করতে হবে। মাত্রা দেওয়া থাকবে, বলে যে এটা কোন সূত্র বা কিসের মাত্রা, এরকম টাইপের প্রশ্ন চলে আসবে। এছাড়া কোনটা কার সমানুপাতিক, কোনটা ব্যাসানুপাতিক, এই সম্পর্ক থেকে প্রশ্ন আসে। যেমন তুমি যদি পর্যায়কাল থেকে দেখো, পর্যাবৃত্ত গতিতে আমরা জানি কি টি সমানুপাতিক √L, তো এই সম্পর্ক থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এই সম্পর্ক থেকে অনেক, এই যে এই টাইপের সূত্রগুলা, তারপর আমরা জানি পি সমানুপাতিক 1/v, তো এই যে সমানুপাতিক সম্পর্ক থাকলে কিভাবে কি লিখতে হয়, তো এই টাইপের প্রশ্ন কিন্তু থিওরিতেও আসে, আবার গাণিতিক থেকেও আসে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা দ্বিগুণ করলে একটা কত গুণ হবে, এটা তোমাকে অবশ্যই সমানুপাতিক ব্যাসানুপাতিক এই সম্পর্কগুলো মাথায় রাখতে হবে। তো অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ শর্ত কোনগুলা, দেখো ভেক্টর যদি বলি তাহলে আমরা কি জানি a.b = 0 কখন, যখন লম্ব হবে। তাহলে লম্ব হওয়ার শর্ত কি, এই যে এই টাইপের যে শর্তগুলা, তারপর অন্ধকার ডোরা কখন হবে, উজ্জ্বল ডোরা কখন তৈরি হবে, এই যে শর্তগুলা, তারপর কাজ শক্তি ক্ষমতা থেকে কখন কাজ সর্বোচ্চ হবে, কখন কাজ সর্বনিম্ন, কখন কাজ শূন্য, এই যে শর্তগুলা তোমাকে অবশ্যই দেখতে হবে। বুঝতে পারছো? তো এই যে গুরুত্বপূর্ণ যে শর্তগুলো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এগুলো তুমি দেখবা। এছাড়াও অধ্যায় শেষে যে সারসংক্ষেপ দেখবা, যে ইসহাক স্যারের বইয়ে, কোথায়, ইসহাক স্যারের বইয়ে। তো তোমাদের যাদের বই নাই তারা আমাদের এক্সাম ব্যাচে তোমাদের কিন্তু বইয়ের পিডিএফটা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে, বইয়ের পিডিএফটা দিয়ে দিব আমাদের এক্সাম ব্যাচে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। এছাড়া অনুশীলনের প্রশ্ন তোমাকে সমাধান করতে হবে। সারসংক্ষেপে দেখবা যে সূত্রগুলো দেওয়া আছে এবং কিভাবে গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে দেওয়া আছে। তো এগুলো ভালো মতো পড়লে অ্যান্সার তুমি কিন্তু ভালো পেয়ে যাবা। এবার অনুশীলনে তোমাকে প্রশ্ন সমাধান করতে হবে। অনুশীলনে যে প্রশ্নগুলো, থিওরিটিক্যাল প্রশ্নগুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আছে, এগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। তো মূল বইয়ের এই কয়টা কাজ যদি কেউ ভালো মতো পড়তে পারে, তার ইনশাল্লাহ ফিজিক্সে আশা করি আর সমস্যা হবে না। এবার প্রশ্ন প্যাটার্ন বুঝতে, প্রশ্ন কিভাবে আসে এটা বুঝতে হলে তোমাকে কি করতে হবে, প্রশ্ন সলভ করতে হবে, তাই না? প্রশ্ন সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এগুলো বললাম পড়া, এগুলো কি বললাম, এগুলো তোমাকে পড়তে হবে। আর এগুলা কি, এগুলো হচ্ছে প্র্যাকটিস, এগুলো হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তার কি প্র্যাকটিস করতে হবে, প্রশ্ন সমাধান করতে হবে, উদ্ভাস ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা আছে এটা তোমাকে ভালো মতো দেখতে হবে। পাশাপাশি ডিইউ, আরইউ এবং জেইউ
এই প্রশ্নগুলো তোমাকে সলভ করতে দেখা গেছে যে কৃষিতে ডিউ এর প্রশ্ন হুবহু কমন আসতে দেখা গেছে কিন্তু, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমাকে ভালো মতো সলভ করতে হবে। এছাড়া যেহেতু তুমি কৃষি গুচ্ছে পরীক্ষা দিবা, তাই না, তো তোমাকে কৃষি গুচ্ছের প্রশ্ন সব অবশ্যই করতে হবে। তো বাজার থেকে তুমি যে কোনো একটা বই কিনতে পারো, হয় নেটওয়ার্ক অথবা জয়কলি, তোমার যেটা ভালো লাগে, যে বইটা তোমার কাছে দেখবা যে গোছানো মনে হচ্ছে সেটা তুমি নিতে পারো, ঠিক আছে। ওইটা নিলেই মোটামুটি তুমি প্রশ্নগুলো সলভ করতে পারবা, ঠিক আছে। তো যদি তোমার কাছে টাকা পয়সা মানে কেনার সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের এক্সাম ব্যাচে যদি এনরোল করো, তো এখানে তুমি হচ্ছে এক্সামগুলোর পাশাপাশি প্রয়োজনীয় যে পিডিএফগুলো, প্রশ্ন ব্যাংকের পিডিএফ, এছাড়া ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা আছে উদ্ভাসে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, এটাও কিন্তু আমরা দিয়ে রাখছি অলরেডি, ঠিক আছে। তো এখানে টোটাল তুমি 70টার বেশি এক্সাম পাবা। এছাড়া তুমি ম্যাথ কোশ্চেন ব্যাংক সলভগুলো পাচ্ছ, হ্যাঁ। আর এক্সট্রা গিফট হিসেবে তো এই যে প্রতিদিন আমরা টপিক অ্যানালাইসিস করে দিব, যে পরীক্ষাগুলো থাকবে রুটিন অনুযায়ী, ওই রুটিন অনুযায়ী কি কি পড়তে হবে সবগুলো দিয়ে দিব। তো আমাদের এক্সাম ব্যাচ কিন্তু 5 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। আর মাত্র বেশি দিন সময় নাই। তো 5 তারিখ থেকে শুরু হবে, 5ই মে থেকে শুরু হবে, এবং 5ই মে পর্যন্ত কিন্তু অফার আছে। 5ই মে পর্যন্ত 410 টাকায় তুমি এনরোল করতে পারবা। এরপরে কিন্তু আবার ফি 510 টাকা হয়ে যাবে। তো দ্রুত এনরোল করে ফেলো। অল্প টাকাতে কৃষি গুচ্ছের জন্য একটা গোছালো প্রস্তুতিতে, একটা সঠিক গাইডলাইনের মধ্যে থাকতে তোমাকে এটা অনেক বেশি হেল্প করবে আমার মনে হয়। তোমাকে ওই 1000, 2000, 3000 টাকার কোর্স না কিনে মাত্র অল্প টাকাতে একটা কোর্স কিনে বাসায় সুন্দর মতো পড়াশোনা করো, ইনশাল্লাহ চান্স কনফার্ম। তো তোমাকে কোনো ওই কোর্সগুলো, ওই ক্লাসগুলো তোমাকে চান্স পাই দিবে না। একটা সঠিক গাইডলাইন থাকলে তুমি চান্স পেয়ে যাবা। তো বুঝতে পারছো? তো যেগুলো বললাম এগুলো একটু ভালো মতো পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ। যারা মানবা আমার কথা, যারা শোনার চেষ্টা করবা, যারা এই অনুযায়ী কাজ করবা, তারা ইনশাল্লাহ বিফল হবা না। আমি এটা তোমাকে গ্যারান্টি দিতে পারি। এগুলা থেকে তুমি প্রশ্ন কমন পাবা এবং এখান থেকে তুমি ভালো কিছু করতে পারবা। তুমি জাস্ট কথাগুলো মাথায় রাখো, আমার কথাগুলো মেনে চলো। যারা মেনে চলবা, দেখবা যে 2.5 মাস পরে পরীক্ষার হলে গিয়ে আমার কথা মনে পড়বে, ইস ভাইয়া তো এইভাবে বলছিল, যদি শুনতাম তাহলে ভালো কিছু হতো। তো এই যে ইস বা আফসোস যেন না করতে হয়, এখন থেকে ভালো মতো দেখো, ইনশাল্লাহ এইগুলাই পরীক্ষাতে আসবে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, পড়াশোনা করো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও আসবে। কমেন্ট বক্সে জানাই দাও তোমার যদি কোনো প্রবলেম থাকে, বা তোমার যদি কোনো এক্সট্রা কিছু চাওয়ার থাকে কমেন্টে জানাইতে পারো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।